পারি। চারটা ভালো কইলো, তারপরে পারবো গাছ হয়েছে না, অনেক গাছ অনেক হয়েছে। কতবার 21,000 টাকা বিক্রি হয়েছে, আর পেঁপে বিক্রি হয়েছে 20,000 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক ও শুভান্যোধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2 হাত পর পর বিজলি 2020 জাতের কাঁচা মরিচের গাছ, আর 2 হাত পর পর টপলেডি পেঁপের চারা। প্রতিটি গাছে ঝুলছে পর্যাপ্ত পরিমাণে মরিচ। চোখ জুড়িয়ে যাচ্ছে এমন দৃশ্য চোখে পড়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালিভিটা মুসলিম নগরের শাহ আলম ভাইয়ের জমিতে। খুব সকালে নিজেদের ক্ষেতের মরিচ তোলা হচ্ছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। এবার মরিচ গাছে ফলন কম হয়েছে। আগের বারে মরিচ ধরেছিল বেশি। মরিচ গাছে নষ্ট হয়ে গেল। আর না ভালো, এটি আপনি জানেন না, মরিচ এইরকমই থাকে। আমি গেছি না ইয়ে কক্সবাজার, ওখানে দেখছি এর চেয়ে খারাপ। এটা তো ভালোই স্প্রে করানো লাগবো প্রতি 3 দিন 4 দিন পর পর। স্প্রে তো করবাই নিচ্ছি। গাছ অনেক ভালো আছে। ঈদের আগে 20 দিয়ে সার হয়ে নেই, গাছ তো নষ্ট হয়ে গেছে একবারে। ওই মাত্র হয়ে গেছে গা, পরে দিয়ে একটু বাল পাইছি। এই জন্য মসিবার কম ধরছে, গাছ নষ্ট হয়ে গেছিল। ওখানে ওর মাথা ভালো পেয়েছে, অনেক আল্লাহ দিয়ে বেরাবো। আর অনেক গাছ মেরে গেছে। যদি মরছে মরছে, খালি মরবেই নিছি, মরা বাকি নেই। গাছ এডি চিন্তা করে। গোবিন্দল এলাকার মুসলিম নগরের কাপালি ভিটার এই জমিতে গত মার্চ মাসে লাগানো হয়েছিল 4000 মরিচের চারা। আর পাকা পেঁপের জন্য লাগানো হয়েছে টপ লেডি জাতের পেঁপে। কৃষকের বন্ধু কৃষি টিভির কাছে বিস্তারিত তুলে ধরেন এই জমির মালিক শাহ আলম, পেঁপে সম্রাট শাহ আলম। পেঁপে চাষে ব্যাপক সাফল্যের জন্য এই এলাকার অনেক সুনাম আছে তার। তবে এবারই পরীক্ষামূলকভাবে মরিচের চাষ করেন তিনি। ভাই, আমি গত মার্চ মাসে আপনার এই জমিতে এসেছিলাম, তখন আপনি মালচিং পেপার বিছাচ্ছিলেন। তো তারপরে আপনি এখানে মরিচ আর টপলেডি পেঁপে চাষ করছিলেন পাকা পেঁপের জন্যে, চারা রোপণ করছিলেন সেদিন। তো এরপরে কি করলেন বলেন তো? এখানে মরিচ কতগুলা আছে এবং একটু বিস্তারিত বলেন, যে এখানে কতটুকু জমি আছে একটু বিস্তারিত বলেন। এখানে মোটামুটি 1 বিঘা জমির মধ্যে আমি এটা ট্রাই করছিলাম আর কি এবছর। ওই সময় যখন আমি মরিচের চারা লাগাই, তো মরিচগুলো অনেক দাম কম ছিল, 40 টাকা কেজি ছিল। তো আমি আশা করছিলাম যে মরিচের দাম বাড়বে, তো ভালো দাম পাওয়া যাবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওইভাবেই মরিচের দাম বাড়ছে। এখন তো মরিচ করছে বাজারে 260 টাকা করে যায় পাইকারি, এটা 230 টাকা করে উনি কালকে বিক্রি করছে। তো আমার ভাই আজকেও বিক্রি করবে। এটা মনে করেন যে 220 টাকা 30 টাকা পাইকারি আছে আর কি। আলহামদুলিল্লাহ মরিচের দাম ভালো। হ্যাঁ, কিন্তু এই সমস্যা মরিচের মধ্যে একটু রোগ বেশি হয় এই সিজনে। যাই হোক, তারপরও মরিচ লাভবান আলহামদুলিল্লাহ। আর টপলেডি যে পেঁপেটা করছি, এটা আমি এবছর নতুন করছি ট্রাই হিসেবে। তো রেজাল্ট মোটামুটি ভালো। কিছু গাছে রোগ ধরছে, কিন্তু বাকি গাছগুলো ভালো আছে আর কি। আর সব মিলে এটা ভালো একটা উদ্যোগ ছিল আমার, আলহামদুলিল্লাহ। এখানে মরিচ আছে কতগুলা চারা রোপণ করছিলেন মরিচের? মোটামুটি 4000 চারা ছিল। এখানে কি বেশ কিছু চারা মারা গেছে, আর বাকি চারাগুলো যেগুলো আছে তাও ভালোই আছে মোটামুটি। এই সিজন তো একটু টাপ গাছ করা, এবছর খরা গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে ভালোই আছে। কি জাতের মরিচ চাষ করছিলেন? এটা হলো আপনার বিজলি 2020 মরিচের জাত ভালো। এটা মরিচ আপনার এই খুব ঝাল এবং গ্রানও আছে, খারাপ না, গ্রানও ভালো।
এবং মরিচের সাইজও সুন্দর। বাজারে এটা অন্য মরিচের চাইতে কেজিতে মোটামুটি 20-40 টাকা বেশি যায়। হুম হুম হুম। আচ্ছা, তা এই অনেকগুলো গাছ দেখলাম মরিচের গাছ পাতা কুকড়ায় গেছে এবং মারা গেছে, কি কারণে এটা হচ্ছে? এটা আসলে তো এখন তো আনসিজন, এই সিজনে একটু রোগ সুখ বেশি হয়। এটা দেখা গেছে ওই নিয়মিত স্প্রে করলে একটু কিছুটা কমে, আবার একটু হয়, কিন্তু সমস্যা নাই। মরিচ গাছে টুকটাক একটু রোগ থাকি, একেবারে যে হবে এরকম না। ও, তো এই 1 বিঘা জমিতে এই যে মরিচ আর পেঁপে একসাথে চাষ করলেন, তাতে শুধু মরিচের কথাটা বলেন যে মরিচে কেমন খরচ হয়েছে এ পর্যন্ত? মরিচে মোটামুটি খরচ হয়েছে, মালচিং করছিলাম তো আমি, মালচিং সহ অনেক টাকা খরচ হয়েছে মোটামুটি। শুধু মরিচে মোটামুটি 40,000 টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত কত টাকার মরিচ বিক্রি হয়েছে? মরিচ আমরা প্রতিবারই মোটামুটি বিক্রিতে দেখা গেছে 15,000, 10,000, 15,000 টাকা করে পাইছে আর কি, এরকম। কয়দিন পর পর মরিচ উঠানো যায়? 9 দিন 10 দিন পর পর চলে যায়। তো প্রতি 9 দিন 10 দিন পর পর কত টাকার মরিচ বিক্রি হয়? মোটামুটি 15,000। ও, তাতে এই 1 বিঘা জমিতে কত টাকা আয় আসবে বলে মনে করেন? না, এটাই ভালোই হবে। এটা মোটামুটি দেখা গেছে গাছ এখন তো শেষ পর্যন্ত, আপনি যে আসছেন এর আগে কয়েকবার বিক্রি করা হয়েছে, আর শেষ পর্যন্ত কতদিন গাছ থাকবে আমি যেহেতু নতুন চাষি এবছর, মরিচ কতদিন গাছ থাকে আমি ওই সম্বন্ধে জানা নাই, তো ভালোই হবে আশা করা। তাও একটা ধারণা। ধারণা হয়তো লাখ টাকার মরিচ বিক্রি করে দেবো। আচ্ছা, এইবার তো মরিচের অনেক দাম। এইবার তো এক সময় মাঝে মাঝে দেখা যায় যে 10 টাকা 15 টাকা কেজিও বিক্রি করতে হয় মরিচ। এবার তো 200 টাকার উপরে মরিচের দাম। তাতে কি মনে হচ্ছে যে এবার বেশি লাভ হওয়ার কথা না? না, এখানে আবার যেহেতু আবহাওয়া অনেক ছিল, তাপ বেশি ছিল, গাছ কিছু অনেকেরই মারা গেছে, অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিমাণ ফলন আসার কথা ছিল ওইভাবে ফলন আসে না, দেখি দাম বাজারে। আচ্ছা আচ্ছা, তা এখন বাজারে কেমন দাম? এখন তো বর্তমানে 260 টাকা করে খরচা চলতেছে, ভালো মরিচ যেটা। আর এমনি সাধারণ মোকামের মরিচ যেটা মরিচ দূরে থেকে আসে উত্তরবঙ্গের, ওইটা এখন 200 টাকা চলতেছে। আচ্ছা, এই মরিচগুলা কোথায় বিক্রি করেন আপনারা? এটা আমরা তো আমাদের এখানে স্থানীয় বাজারে এটা অনেক চাহিদা, কারণ এটা তো মরিচ ভালো, আর কাঁচা মরিচ তো এখানে নিলেই দাম ভালো পাওয়া যায়। আচ্ছা, তাহলে অফ সিজনে কি এই মরিচটা চাষ করা যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তো রেজাল্ট ভালো পাইছি। এটা বিজলি 2020 খুব ভালো মরিচ। না, এটা কি বর্ষার জাত নাকি? না, তা আমি সঠিক জানি না, কিন্তু আমার এই যে আমার ভাই করছে, চারা করে দিছে, উনি মরিচের আগে করছে, উনি আমার দিছে, গত বছর করছিল। ও আচ্ছা, তো এই চারা কত করে কিনছিলেন? এই চারা আমরা 2.5 টাকা 2 টাকা এরকম। 1.5 বিঘা জমিতে 4,000 মরিচের চারা। প্রতি 10 দিন পর পর মরিচ তোলা হয়। বিক্রি করা যায় 15,000 টাকা। দুইবারে মরিচ বাজারে বিক্রি করেছেন প্রায় 45,000 টাকা। স্থানীয় বাজার পাইকারি 230 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করেছেন এই কৃষক। আমার সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে একটাই অনুরোধ, একটি গল্পের মূল কাহিনী তুলে ধরতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি আমার এই প্রতিবেদনটি আপনি শেয়ার করেন, লাইক দেন, তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমের মূল্য আপনারা দিয়েছেন। আপনাদের জন্য পরবর্তী আকর্ষণ পেতে সম্রাট শাহ আলমের লাখ টাকার পেঁপে চাষ নিয়ে প্রতিবেদন। চোখ রাখুন, সাথেই থাকুন, ভালো থাকুন। আরও ভালো কিছু দেখানোর প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।